السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. সম্মানিত 2 দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের সভাপতি, সঞ্চালক, এই মাদ্রাসা পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাজী সাহেব চাচাজি, প্রতিষ্ঠানের পাঠরতা ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং এই প্রতিষ্ঠানের একান্তই প্রেমিক ভালোবাসার বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিগণ, স্নেহের ছোট ছোট কচিকাচারা, দূর দারাজে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত বেশ কয়েকজন আলেমের মুখ থেকে অনেক মূল্যবান তত্ত্ববহুল অজনসিয়ত আপনারা শুনেছেন। আমার পরপরই আমাদের অত্যন্ত স্নেহধন্য এবং মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের সভাপতি জনাব হজরত মাওলানা রজব আলী সাহেব, তিনিও আসবেন। বিশেষ কারণে তার একটা সুযোগ হয়েছে, তো সেই সময়টুকু আমরা কাজে লাগাবো। আল্লাহ যদি রাজি থাকেন তিনি 11:30 থেকে 11:40 ইনশাল্লাহ আসবেন। তার বক্তব্য অল্প সময়ের জন্য হলেও আমাদের শুনতে হবে। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা সবাই খুব ভালোভাবেই জানি আল্লাহ এক, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। কাবা বাইতুল্লাহ শরীফ হলো আমাদের কিবলা। ইসলাম হলো আমাদের জীবন ব্যবস্থা ধর্ম। কোরআনুল কারীম হলো আমাদের জীবনের চলার গাইড বুক। এই কয়েকটি বিষয়ে যারা একমত তারা সবাই আমরা তাদেরকে মুসলিম বলে জানি এবং মানি। আর এই মুসলিম হওয়ার সুবাদেই আমাদের উপরে দায়িত্ব বর্তায় ইসলামের সুরক্ষা। যদিও আল্লাহ নিজেই বলেছেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন, আমার কোরআন আমি নাজিল করেছি আর আমার কোরআনের সুরক্ষার জিম্মাদার আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে পৃথিবীতে যারা ইসলামের বিরুদ্ধে লড়ছেন বা লড়াই করছেন বা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছেন, আর আমরা গুটিকতক প্রাণী কোরআনের পক্ষে দাঁড়িয়ে শত্রুদের মোকাবেলা করছি। অপ্রিয় হলেও সত্য কথা, আমরা যারা আজকে কোরআনের হয়ে লড়াই করছি, আমরা সবাই যদি কোরআনের শত্রু হয়েও যাই তাতেও আমার আল্লাহর কিচ্ছু এসে যায় না।
কারণ আল্লাহ নিজেই কোরআনের সুরক্ষার জিম্মাদারি দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন। তো আমরা কোরআনের সহযোগিতা করলেও কোরআন যেমন থাকবে, আমরা কোরআনের বিরোধিতা করলেও কোরআন তেমনটাই থাকবে। তবে কোরআন থাকা না থাকাটা আমাদের কাছে যেমন বিষয়, তার চাইতে বড় বিষয় হলো আমরা কোন দলের, কোরআন রাখবার দলের না কোরআন ক্ষতি করার দলের। এটাই আল্লাহর কাছে আমাদের প্রমাণ করাতে হবে যে আল্লাহ আপনার কোরআনকে আমরা ভালোবাসি। তাছাড়া আমরা লড়াই করে যে কোরআন বাঁচাবো এই চিন্তা আমাদের নেই, কারণ কোরআন বাঁচাবার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তিনি নিজেই নিয়ে নিয়েছেন। এবারে যে কথাটুকু বলবার, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ একটা জায়গায় মনে হয় আমরা ভুল করছিলাম। সেটা হলো এই, একটা সময় আমরা ভাবছিলাম যে শুধু কোরআন, হাদিস, উসুল, ফিকহ, হিকমত, মানতিক, বালাগাত, তাফসীর, উসুলে হাদিস এই সমস্ত কিতাব পড়লেই বোধহয় মুসলিম সমাজের উন্নতি হবে আর আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। কিন্তু প্রকৃত অর্থে আমরা উপলব্ধি করছি যে ভারতবর্ষের মতো জায়গায় কোরআন তো আমাদের পড়তেই হবে, হাদিস তো আমাদের বুঝতেই হবে, ফতোয়া ফারায়েজ তো আমাদের জানতেই হবে, নামাজ কালামের বাইরে তো আমরা যেতেই পারি না। কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা কোরআনুল কারিমটাকে প্রতিষ্ঠিত করবার কথা ভাবি, তাহলে কিন্তু আমরা হাদিস কোরআনের যে বাউন্ডারি দিয়ে ফেলেছি, কোরআন হাদিসের এই বাউন্ডারিটা কিন্তু আসলে এত ছোট নয়, বাউন্ডারিটা আরও অনেক বড় বাউন্ডারি। যদি বলেন কারণ, অ্যাকচুয়াল আমরা যদি কোরআনটাকে পূর্ণ মাত্রায় বোঝবার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আমরা এটা বুঝব, ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে সব কিছুই যদি কোরআনে থাকে, তাহলে একটা একটা করে যদি আমরা দেখি, আমরা কোরআন গবেষণা করি ভূগোল পেতে পারি, কোরআনের ভিতরে আমরা বিজ্ঞান পেতে পারি, কোরআনের ভিতরে আমরা ইতিহাস পেতে পারি, কোরআনের ভিতরে আমরা ম্যাথামেটিক্স পেতে পারি, কোরআনের ভিতরে আমরা পলিটিক্স পেতে পারি, কোরআনের ভিতরে আমরা ফিলোসফি পেতে পারি, কোরআনের ভিতরে আমরা বায়োলজি পেতে পারি। কোরআনের ভিতরে যা কিছু আছে সবটুকু যদি আমরা ঠিকঠাক মতন বুঝবার চেষ্টা করি, তাহলে নির্বাক চিত্তে এ কথাটা বলা যেতেই পারে যে আজকের দিনে জগৎ সংসারে যা কিছু আছে, জগৎ সংসারে শিক্ষা বলতে যা আছে সমস্ত শিক্ষাটাই অবশ্যই কোরআনুল কারিমের শিক্ষা বলেই বিবেচিত হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানের কথা কোরআনের ভিতরে আছে, রাষ্ট্র পরিচালনার বিষয় কোরআনের ভিতরে আছে, নেই কি? ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতে যা কিছু আছে সব যদি কোরআনের ভিতরে থাকে, তাহলে চিকিৎসা শাস্ত্রটা কোরআনের বাইরে কেন যাবে? বিজ্ঞান গবেষণাটা কেন কোরআনের বাইরে যাবে? দর্শনের তর্কশাস্ত্রটা কেন কোরআনের বাইরে যাবে? সেগুলো তো কোরআনের ভিতরে আছে। একেবারেই যদি ছোট করে বলি, আর মঞ্চে যারা আছেন তারাই বা কিভাবে নেবেন আমি জানি না, তবে সবই কাছের মানুষ, ভুল হলে নিশ্চয়ই বলে দেবেন। রাত্রি শুয়ে শুয়ে যেগুলো মনে হয়, বাবা আমাকে মাদ্রাসায় দিলেন পড়াশোনা করতে, কিছু দূর পড়াশোনা করলাম, দেশের সমাজ আমার আলেম বললেন, মাওলানা বললেন, মুফতি বললেন, যদিও জীবনে আমি এক পিস ফতোয়া লিখিনি, তবু আমি মুফতি। আচ্ছা বাজারে মুফতি বলতে পারেন আপনি, অসুবিধা। এখন মাদ্রাসায় হাফেজ তৈরি হয়, মাওলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, কারি তৈরি হয়, আদিব তৈরি হয়, আরও কিছু হয়, সেগুলোর ভিতরেই মোটামুটি। হাফেজ কাদের বলা হয়? যারা কোরআন মুখস্থ করেন। কারি কাদের বলা হয়? যারা কোরআনকে সবচেয়ে সুন্দরী সুললিত কণ্ঠে নির্ভুলভাবে তেলাওয়াত করতে পারেন। মাওলানা কাদের বলা হয়? যারা তাফসীর এবং হাদিস শাস্ত্রের বাংলা অনুবাদ বা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের বোঝাবার ক্ষমতা রাখেন, তারা মাওলানা। মুফতি কাদের বলা হয়? শরীয়তের ফতোয়া ফারায়েজগুলো যারা সাধারণের চাইতে অনেকটাই বেশি বোঝেন, ফতোয়া বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন,
তাদেরকে মুফতি বলা হয়। আদিব কাদের বলা হয়? আরবি ভাষা সাহিত্যের উপরে যারা দক্ষতা অর্জন করেছেন তাদেরকে আদিব বলা হয়। আচ্ছা, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব মাদ্রাসায় পড়িয়ে আমরা এইগুলো তৈরি করছি। ভেরি গুড। এগুলো সমাজের কি কাজে লাগবে? আমরা যাদেরকে তৈরি করছি, আমাদের কোম্পানিতে প্রোডাকশন হওয়া এই মালগুলো আমাদের সমাজের কি কাজে লাগবে? খুব সুন্দর সুন্দর কাজে লাগবে। নাম্বার ওয়ান, ধর্ম প্রচার করার জন্যে ভালো বক্তা তৈরি হবে। নাম্বার টু, 5 ওয়াক্ত নামাজ জামাত সহ মসজিদে পড়ার জন্যে ভালো ইমামতি কাজে লাগতে পারে। নাম্বার থ্রি, বিশ্বের মানুষকে কোরআন শোনাবার জন্যে কোরআন তেলাওয়াতের কাজে লেগে যেতে পারে। নাম্বার ফোর, কোনো মাদ্রাসার শিক্ষকের কাজে লেগে যেতে পারে। তাহলে ধর্মসভা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, আর যদি একটু চালাক চতুরতার সঙ্গে যদি চালিয়ে নিতে পারে তাহলে তাবিজ কবজ। আমার জ্ঞান তো আলেম মাওলানাদের আমি 5টা কাজ পাচ্ছি। এর বাইরে কি কাজ আপনারা যদি একটু বলেন তাহলে আমি আর একটা যোগ করব। বলেন বলেন। মাদ্রাসার শিক্ষক, ধর্মসভার বক্তা, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, তাবিজ কবজ। এর বাইরে মাওলানাদের কাজ কাম একটু যদি বলেন। 6 নম্বর একটা বলেন বলেন। আচ্ছা, ওটা তো সবার ভিতরে এসে গেল না। এই যে আমি তো আজকে চাঁদা তুলব, ওটা তো সবার ভেতরে। ওটা দুটো ভাগ আছে। তা ওটা কিন্তু সমাজে বলা যায় না। যা করি আমরা চোরাগুপ্তভাবেই করি, ওটা সমাজে বলা যাবে না। বললে যতটুকানি মান আছে সেটাও চলে যাবে। তাহলে এই 5টা। আচ্ছা, মুসলিম সমাজের কাছে এই 5টা কাজ চালাবার জন্য আমরা মাদ্রাসায় আলেম, মাওলানা, মুফতি, হাফেজ, কারি, আদিব তৈরি করে দিলাম। মুসলিম সমাজ চলতে থাকলো। ভেরি গুড। মুসলিম সমাজের এই 5টা কাজের বাইরে আর কোথাও যেতে হয় নাকি? 5টা কাজের বাইরে জমি রেকর্ড করতে কার কাছে যান? বলেন বলেন। হ্যাঁ, রেকর্ডটা করে কে? বিএলআর অফিসার। আচ্ছা, ওখানে কি একটা মুসলমানের দরকার নেই? জমি লেখার জন্য কোথায় যান? রেজিস্ট্রি অফিস, হাকিম সিগনেচার করবেন। আচ্ছা, ওই জায়গাটায় তো মুসলমানরা যায়, জমি বেচতে যায়, জমি কিনতে যায়। কিন্তু বিএলআর অফিসে দুটো মুসলমানকে একবার এডিএসআর হাকিম হয়ে কি যাওয়ার ইচ্ছা করে না? আচ্ছা, মুসলমানরা থানা যায় বলে মনে হয়? থানা চেনে মুসলমানরা? থানায় কারা যায়? যে মারে সেইটি যায়, আর যে মার খায় সেও যায়। তাহলে থানায় আমি যাই, মেরে থানায় যাই, মার খেয়ে থানায় যাই। তাহলে যে পুলিশের কাছে যাই, মুসলমানদের কি একটু উচিত ছিল না যে সারা জীবন মেরে আর মার খেয়ে থানায় আসবো, আমি একটু জামা কাপড় পরে একটা পুলিশ হয়ে থানায় আসি? এটা কি মুসলমানদের ইচ্ছা হয় না? সারা জীবন ধরে লোকে ওষুধ দেবে আর আমি খাবো, আমার কি ইচ্ছা হয় না আমার বাড়ির থেকে দুটো ডাক্তার করে হসপিটালে বসিয়ে দিই, দেশের জনগণের জন্য তারা সেবা করবে? এই জায়গাগুলো তো মুসলমানের যায় না, যায় না। মুসলমান মসজিদে যদি 5টা যায়, 50টা থানায় যায়। ভুল বলেছি আমি? মুসলমান 10টা যদি মসজিদে যায় তো 70টা হসপিটালে যায়। তাহলে যত জায়গায় মুসলমানদের আনাগোনা আছে, হসপিটালে সারা জীবন রুগী হয়ে ঢুকবে, কোনোদিন ডাক্তারে ঢোকার নিয়ত নেই। থানায় সারা জীবন আসামি হয়ে ঢুকবে, কোনোদিন ওসি আর আইসি হয়ে ঢোকার স্বাদ হয় না। সারা জীবন জমি কেনার জন্য আর বেচার জন্য রেজিস্ট্রি অফিসে যাবে, কোনোদিন এডিএসআর হাকিম হয়ে রেজিস্ট্রি অফিসে যাবার ইচ্ছা হয় না। সারা জীবন ধরে কোর্টে আসামি আর ফরিয়াদি হয়ে যাবে, কোনোদিন কি ইচ্ছা হয় না যে মুসলমানের বাচ্চা জাজ আর উকিল হয়ে কোর্টে যাক? এইবারে বলুন, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, আদিব, এই 5টার যে বাউন্ডারি, এই বাউন্ডারির বাইরে মুসলমানদের আর জগৎ আছে না নেই? তাড়াতাড়ি বলেন। জগৎ। সেই জগতের জন্য মুসলিম লিডারদের ভাবনা কি?
সেই জগতের জন্য মুসলিম লিডারদের ভাবনা কি? কেন আমরা এই জাতিটাকে অন্ধকারের ভিতরে রেখেছি? কেন এই জাতিটাকে তিল তিল করে আমরা রক্ত শোষণ করে খাচ্ছি বছরের পর বছর আর যুগের পর যুগ ধরে ধরে? এটা নিশ্চিত আজকে জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বছরে প্রায় কোটি টাকা খরচ, 400-র অধিক মেয়ের এখানে পড়ে, আপনাদের টাকা দিতে হবে, মানুষ তা দেয়। আর আমরা এটা বিশ্বাস করি, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রতিষ্ঠানে যারা সভা সমিতিতে আসে, আমি বিশ্বাস করি তারা টাকা দেওয়ার জন্যই আসে এবং দিয়েও তারা যায়। আমরা চাইলেও দেয়, না চাইলেও দেয়। কিন্তু যদি একবার হিসাব করা হয়, যদি হিসেব করা হয়, আইসিডিএস, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এছাড়াও আরো অনেক স্কুল যেগুলো আছে, বিভিন্ন ধরনের আপনার বাড়ি বসেও অনেক পরীক্ষা দেওয়ার ব্যাপার স্যাপার থাকে, বিএড কলেজ, এমএড কলেজ, ডিএলএড কলেজ, ভোকেশনাল অনেক ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত জায়গাগুলোতে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, যে পরিমাণ টাকা ব্যয় হয়, আর বেসরকারি এই ধরনের খারিজি মাদ্রাসাগুলোতে যে পরিমাণ টাকা ব্যয় হয়, একটা হাই স্কুলের মাস্টারের স্যালারি 70,000, আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের একজন ম্যাডামের স্যালারি 4,000। ওখানে 70,000, এখানে 4,000। ওখানেও যতটা পড়ে এসেছে এখানেও ততটা পড়ে আসতে হয়েছে। এবং হাই স্কুলের ডিউটি 11টা থেকে 4টে। আমাদের ঘড়িগুলো খুব ভালো, কখনো কখনো আড়াইটের সময় 4টের ঘন্টা পড়ে, সেও আলহামদুলিল্লাহ খারাপ না। কিন্তু এখানে ডিউটি 24 ঘন্টা, ওরা 4 ঘন্টায় 70,000, এখানে 24 ঘন্টায় 4,000। তাহলে এখানে যে পরিমাণ পয়সা ব্যয় হয় আর সরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে পরিমাণ পয়সা ব্যয় হয়, যদি হিসাব করে দেখা যায়, তাহলে ওই স্কুল কলেজের তুলনায় বেসরকারি এই মাদ্রাসাগুলো অনেক সফল। টাকার ব্যয়ের আনুপাতিক হিসাব অনুযায়ী ওদের চাইতে আমরা সফল। ওরা সমাজকে যা দিয়েছে আমরা তার চাইতে অনেক ভালো কিছু দিয়েছি, অনেক ভালো কিছু দিয়েছি। যদি বলে তোমরা ভিডিও এসডিও দাওনি কেন, আমি বলছি স্কুল থেকে একটা ভিডিও নিতে গেলে গড়পড়তা যত টাকা দিতে হয়, গভর্নমেন্ট যদি ওই টাকা আমাদের হাতে দেয়, যে টাকায় স্কুল একটা ভিডিও দেয়, ওই টাকায় আমরা মাদ্রাসা থেকে 10টা ভিডিও দিতে পারি। আমার কথা বলা যায় না, আরামসে দিতে পারি। কিন্তু আমাদের সেই টাকার ক্যাপাসিটি নেই। কিন্তু লড়াইয়ের ময়দান থেকে আমরা হেরে কিন্তু বাড়ি উঠে যাইনি, এখনো লড়াইয়ের ময়দানে আমরা এখন আছি, মাঠ ছেড়ে কিন্তু পালাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। ও বান্দা, মনে রাখতে হবে, রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, দুনিয়ার এক শ্রেণীর বান্দা, এক শ্রেণীর ঈমানদার, নবীর এক শ্রেণীর উম্মত এমন তারা হবে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর দ্বীনকে, আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সকাল সন্ধ্যা রাতে দিনে তারা তাদের সাধ্য সাধনা, লড়াই সংগ্রাম তারা চালিয়ে যাবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, অন্যের গালিগালাজ, অন্যের অপমান অপদস্থ, অন্যের ছোট মোটা বলাতে তাদের কিছুই এসে যায় না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, অন্যের গালিগালাজ, অপমান অপদস্থকে তারা কোনো রকম কোনো পরোয়া করবে না। আচ্ছা, এই প্রতিষ্ঠানগুলো চালাতে নবীরা যত গাল শুনেছিলেন, আমরা অত গাল না শুনলেও মোটামুটি গালি সিরিয়ালে আছি তো নাকি? কথা বলে, নবীরা যত গাল শুনেছেন অত গাল শোনার যোগ্যতা আমাদের হয়নি, কিন্তু গালি সিরিয়ালে অন্তত আমরা আছি। এইটা বলতে পারি যে সিরিয়ালে আছে, একটা হোক আর অর্ধেক হোক, সামান্য হলেও পেয়েছি, এটা ন্যায্য পাওয়া না। তবে এই গালিগালাজ, অপমান, অপদস্থতার পরেও সুন্নতুল জামাতের কেউ মাঠ ছেড়ে পালিয়েছে বলে মনে হচ্ছে? মাঠ ছেড়ে পালায়নি। এখন সুন্নতুল জামাতের এই খেতে না একটু মরুভূমি বানা, এখানে ঘাস খড় বিরাট কম, সেই জন্য কিছু কিছু পার্টি আবার এই মরুভূমির থেকে একটু কাশ্মীরে গেছে কচি পাতা খাওয়ার জন্য। বুঝতে পারেননি? কাশ্মীরের ঘাস কচি কচি, তবে কোঁতানের শীত যখন পড়বে তখন কিন্তু খুঁজে পাওয়া যাবে না হেডমাস্টার কোথায় গেছে। ওখানে ঘাসও সস্তা, শীতও সস্তা। কিছু কিছু পার্টি আছে এখানে ঠিক খেয়ে তাদের পেট উঠতেছে না, ও 1.5 ঘন্টা 2 ঘন্টা বকো, 2,000 2,500 3,000 লাও, ওরা বললে তো আমাদের হবে না। জলস্থির মতন কলার কাঁদি না, ডয়রা কালো গাছ সবেত লাগবে, পোষায়নি, চলে গেছে।
তাতে কি কোনো অসুবিধে টুবিধে? আমি বলি, ভাই তুই যেখানে পারিস যা, কাজটা কর, কাজ হোক। কিন্তু এটাও তো ঠিক, এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে গেলে কি ধরনের ত্যাগ, কি ধরনের আত্মত্যাগ আর কি ধরনের লোভ সম্ভ্রম করে চলতে হয়, সেটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সংগঠনের কাছাকাছি যারা থাকে তারা মোটামুটি কিছুটা হলেও জানে। কতটা ত্যাগ স্বীকার করে তবে এই জায়গাটায় আসে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন তিনি সুরক্ষা দেবেন, তার কোরআনকে তিনি সুরক্ষা দেবেন। তবে কেবলমাত্র ইসলামের কলমা পড়বার কারণে, কোরআনকে ধর্মগ্রন্থ বলার কারণে, মুহাম্মদকে রাসূলুল্লাহ বলার কারণে, কাবাকে কিবলা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। ইমানদার মুসলমানের উপরে আমার আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ও বান্দা, মনে রাখতে হবে, সেই দায়িত্বের ভিতরে এটাও তো একটা দাবি, এটাও তো একটা দায়িত্ব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে আমার প্রিয় সাহাবী, পৃথিবীতে অনেক ভালো মানুষ পাওয়া যাবে, যারা রাষ্ট্র চালায় তারাও ভালো কাজ করে, যারা দোকান চালায় তারাও ভালো কাজ করে, যারা মসজিদ চালায় তারাও ভালো কাজ করে, যারা হোটেল চালায় তারাও ভালো কাজ করে, যারা আপনার পশুপালন করে তারাও তো ভালো কাজ করে, যারা ইমামতি করে তারাও ভালো কাজ করে, যারা মাদ্রাসায় পড়ায় তারাও ভালো কাজ করে, যারা ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, দর্শন পড়ায় তারাও নিঃসন্দেহে ভালো কাজ করে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। तमाम দুনিয়াতে যত মানুষ ভালো কাজ করেন তার ভিতরে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা নিজেরা কোরআন পড়ে আর অপর ব্যক্তিকে আল্লাহর কোরআন শিক্ষা দেয়। আচ্ছা, আমার মতন আপনাদেরও কি হাতে কলের হয়? একটু জোরে অন্তত বলেন সুবহানাল্লাহ। আমার এই হাতটা না, আমি আজ 3-4 দিন একদম এত ব্যথা যে আমি নাড়তে পারছি না। আর এই দম ধরে কথা বললে না, ওর ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, খুব খুব যন্ত্রণা হচ্ছে। আমার খুব ভালো মনে আছে, কোনো একদিন কোনো একটা সবাই বলিলাম, মনে হচ্ছে তার রিয়াকশন হচ্ছে কি দেখি যে আমার শরীর আল্লাহ এত ভালো রেখেছে যে জ্বর না, সর্দি না, কাশি না, কোনো রোগ শোক আল্লাহ আমার দিনে আমি খুব ভালো আছি। আর বলতে বলতে আমি বলিলাম যে আমার একটা সন্দেহ হয়, হয় আমি বিরাট ভালো না আমি বিরাট বল। একদম জিজ্ঞেস করছিস কেন? আমি ফেরাউনির গায়ে জীবনে মশাবাসি বসি আর আল্লাহ ওর জীবনে রোগ দেয়নি। তার কারণ ছিল আল্লাহ ওরে এক হাতে করে নেবে, খুচরো পাপ দে ওরে, আর মাসি মেরে হাত কালো করা আমরা যেরকম বলি ওটা আর হবে না। আমি কি ফেরাউন টেরাউন হলুম যে আমার একটু রোগ শোক আল্লাহ দেয় না? তখন মনে হলো এটা কি তার অ্যাকশন শুরু হলো নাকি? সেও যদি হয় খারাপ কিছু, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানদারদের জন্য 5টা পরীক্ষা, এটা সুসংবাদ। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এটা দুঃসংবাদ, বলেছেন সুসংবাদ। যাক, যেটা বলছিলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সবচেয়ে ভালো তারা যারা নিজেরা কোরআন পড়ে আর অপরকে পড়ায়। আচ্ছা, এই যে ভালো সার্টিফিকেট দেওয়াটা, এটা কিন্তু জীবনতলা প্রাইমারি মাস্টারের না। কোন মাস্টারের? বলেন বলেন। পৃথিবীর সব মাস্টারের বড় মাস্টার তিনি। নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা বুইস্তা, কেন আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, কেন আপনি দুনিয়ার জমিনে এসেছেন? নবী আমার জবাব দিয়ে বললেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। ও বাবা সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে तमाम দুনিয়া সাদা কালো লম্বা বেটে আরবি আজমি সব শ্রেণীর মানুষের মাঝখানে জগৎ সংসারের সকল মানুষের মাস্টার করে আমি মুহাম্মদ কে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে পৃথিবীতে তিনি মানুষের মাঝে দাঁড়ালেন, আর এই কোরআন শোনাবার কারণে, এই কোরআন প্রচারের কারণে, এই কোরআন পড়াবার কারণে মক্কার কিছু মানুষেরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে তারা বয়কট করে দিল।
আর ওরা দাবি করলো, কোরাইশ বংশের পক্ষ থেকে দাবি করা হলো যে হাশিমি বংশের মানুষেরা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দিক। বললেন কেন? তাহলে আমরা মোহাম্মদকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন, একটু সবাই বলেন নাউজুবিল্লাহ। ওরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্যই চাইল। হাশিমি বংশের কিছু মানুষ ইসলাম কবুল করেছেন, কিছু মানুষ কবুল করেননি। কিন্তু যেহেতু গোত্র আর বংশের ব্যাপার, ওরা বলল মোহাম্মদকে রসুল বলে মানি আর নাই মানি, মোহাম্মদ যেহেতু আমাদের বংশের লোক, আমরা মোহাম্মদকে ওদের হাতে দেব না। কারা বলল? হাসি বংশের লোকজন বলল। তখন কোরাইশরা করলো কি, হাসিমি বংশটাকে ওরা পুরো একবারে করে দিল। বিয়ে শাদী হওয়া, মরা, খাওয়া, পেওয়া, আদান প্রদান, মাল কেনা বেচা একদম সব বন্ধ করে দিল। থাকার জায়গা কোথায়? রাসূলুল্লাহ যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন ওই ঘরটাকে বলা হয় মৌলুদুন নবী। মৌলুদুন নবী, ওই ঘরের পিছনে একটা পাহাড় আছে, জাবালে আবু কবাইস। সেই পাহাড়ের পিছনে, পাহাড়ের ভিতরে বেশ অনেকটা গর্ত ছিল, যেগুলোকে বাংলা ভাষায় বলা হয় গিরি গুহা। গিরি গুহা। ওরা ফাঁক পেলেই নবীকে হত্যা করবে। তো হাসিবি বংশের মানুষেরা ওই গিরি গুহার ভিতরে বন্দী হয়ে রাসূলুল্লাহকে মাঝখানে রেখে চারিদিকে ওরা পাহারা দিত। নবীকে মাঝখানে রেখে চারিদিকে পাহারা দিত, আর ওর ভিতরেই তাতে থাকতে হতো। তবে ওর ভিতরে মুসলমানদের ভিতরে যারা ইসলাম গ্রহণ করেছেন তারাও ছিলেন, ইসলাম কবুল করেননি অথচ হাসিমি বংশে এমন মানুষও তাতে ছিলেন যে আমি মোহাম্মদের কলমা নাই বা পড়ি, কিন্তু মোহাম্মদ যেহেতু আমার বংশের মানুষ, আমি আমার বংশের মানুষকে হত্যা করার জন্য অন্যের হাতে তুলে দিতে পারি না। তারা সেদিন রাসূলুল্লাহর পাশে দাঁড়ালো, প্রিয় রাসূলের পাশে তারাও দাঁড়ালো। ও আল্লাহর বান্দা, মনে রাখতে হবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিগুশিবে আবু তালেব, শেবে আবি তালেব ওই গিরিগুহার ভিতরে বন্দী দশায় থাকলেন। প্রতিদিন, প্রতি রাতে, প্রতি সকালে, প্রতি দুপুরে অত্যন্ত সতর্কতার সংগোপনে ওখানে কাল যাপন করতে হতো। ওনারা বারবার দুশ্চিন্তায় পড়তেন, না জানি কখন কিভাবে ওরা আমার নবীকে হত্যা করে ফেলে, আমাদের বংশের গৌরব, আমাদের গোত্রের গৌরব মুহাম্মদকে তারা হত্যা করে ফেলে। ওরা সবাই মিলে আমার নবীকে পাহারা দিত। এমনকি কোনো দিন এমনই ঘটতে চলেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার একটা জায়গায় রাত্রিবেলা শুয়ে পড়েছেন। 80 পর বৃদ্ধ আবি তালেব ছুটে এসেছেন, নবীকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, বাবা মুহাম্মদ, এই জায়গায় তুমি শুও না, তুমি এখান থেকে উঠে ভিতরে চলে যাও, আমার জায়গাটায় তুমি শুয়ে পড়ো, আর তোমার এই জায়গাটায় আমি রাত কাটাই। রাসূল বললেন, কেন চাচাজি? বলে, তুমি এখানে প্রতিদিন শুয়ে থাকো, বলা যায় না গোপন খবর যদি বাইরে চলে যায়, রাতের অন্ধকারে তারা তোমাকে হত্যা করে দিতে পারে, তাই আমার জায়গায় তুমি শুয়ে পড়ো, তোমার জায়গায় আমি আবু তালেব ঘুমিয়ে পড়ি। আমার জীবন চলে গেলেও বাবা মুহাম্মদ, তোর জীবনটা বেঁচে থাকার প্রয়োজন। 85 বছরের চাচা আবু তালেব কলমা পড়েননি, কিন্তু নবীর সুরক্ষা দেওয়ার জন্য তার ভাবনা কত গভীর, কত গভীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে রাসূলুল্লাহ জীবন সঙ্গিনী প্রথমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সঙ্গে গিরিগুহায় শেবে আবি তালিব, ওই গিরিগুহাতে তিনি রাত্রি কাটাতেন। ইতিপূর্বে আপনারা বহুবার জেনেছেন আবু তালেব আপনার মা খাদিজার প্রথম স্বামী মারা যান, তার পক্ষ থেকে অনেক অর্থের মালিক হয়েছিলেন। দ্বিতীয় স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত, সেখান থেকেও তিনি অনেক টাকার মালিক হয়েছিলেন। আবার বাবা সূত্রেও তিনি অনেক টাকা পেয়েছিলেন। এই তিন দিক দিয়ে টাকা পাওয়ার কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলেন। সেই সমস্ত ধন সম্পদ প্রিয় রাসূলের চরণে উৎসর্গ করে দিলেন। নবী আমার সেই সমস্ত ধন সম্পত্তি দিয়ে আপনার শেবে আবু তালেব গিরিগুহায় বন্দী থাকাকালীন ওই অর্থ খরচ করতে করতে একেবারেই নিঃস্ব হয়ে গেলেন, হাতে আর কিছুই থাকলো না।
গোটা একটা বংশের মানুষেরা আবি তালেব গিরিগুহায় তারা রাত দিন থাকবেন। সেখানে তাদের খাওয়া দাওয়া করতে করতে জীবন বড় বিষণ্ণ হয়ে পড়ল। অভাব অনটনের দায়ে কঠিন পরিস্থিতির মাঝখানে পড়তে হলো। সব অর্থ ব্যয় হয়ে গেল, আর কিছুই তাদের অবশিষ্ট থাকলো না। এই রকম অবস্থাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আপনার শেখে আবি তালেব গিরিগুহায় অবস্থান করার সঙ্গী সাথীদেরকে বললেন, না খেয়ে যদি মানুষ মরে যায়, ইচ্ছাকৃত না খেয়ে যদি মানুষ মরে যায়, ওটা তো আত্মহত্যার শামিল হবে। খাবার মতো রুটি এখানে পাওয়া যায় না, খাবার মতো গোস্ত ডাল ভাত এখানে পাওয়া যায় না। সুতরাং এই গিরিগুহার আশেপাশে সবুজ ঘাস আর কচি পাতা যেগুলো পাওয়া যাবে, ওইগুলো তোমরা চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তোমরা তোমাদের জীবন ধারণের চেষ্টা করো। ও বান্দা, বড় অবাক ব্যাপার। আলালের ঘরের দুলালি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব কান্ট্রির ভিতরে অত্যন্ত ধনাঢ্যশালিনী হওয়ার পরেতেও শেবে আবি তালেবের ভিতরে মা খাদিজাতুল কুবরাকেও মরুভূমির কচি ঘাস আর কচি পাতা খেয়ে খেয়ে খাদিজাকেও কাল কাটাতে হয়েছে। এইটা না, নবী রাসূলুল্লাহ তো গরিব মানুষ, গরিব ঘরের সন্তান, বাবা হারা মা হারা, ছোট বয়স থেকে তো নবীর কষ্ট করা অভ্যাস ছিল অনেক। কিন্তু খাদিজা তিনি তো অগাধ সম্পত্তির মালিক ছিলেন, অগাধ সম্পত্তির মালিক ছিলেন। তারপরেও সেই খাদিজা ওই গিরিগুহাতে ঘাস খেয়ে জীবনযাপন করতে হলো। রাসূলুল্লাহ ঘাস খেয়ে জীবনযাপন করছেন, আবি তালেব ঘাস খেয়ে জীবনযাপন করছেন, খাদিজাও ঘাস খেয়ে জীবনযাপন করছেন, আলীও ঘাস খেয়ে জীবনযাপন করছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ঘাস খেয়ে জীবনযাপন করছেন, পরবর্তীকালে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও। পাক্কা 3 বছর ওই গিরিগুহাতে কাটাতে হলো। একবার কি বলবেন যে ইসলামের জন্যে, কোরআনের জন্যে রাসূল সহ ওই আবি তালেব গিরিগুহাতে শেবে আবি তালেবে যে কষ্ট করে তাদের কালযাপন করতে হয়েছিল, আমাদের জীবনে কি সেই রকম কষ্ট কখনো একদিনের হয়েছে? একটা দিন, অনলি ওয়ান ডে, যে খাবার অভাবের তাড়নায় কোনো কিচ্ছু পাইনি, কলা গাছের পাতা চিবিয়ে খেয়ে আমি জীবন কাটিয়েছিলাম। একদিন আমাদের জীবনে আসে। আচ্ছা, আপনার কি মনে হয় রাসূলুল্লাহর উপর দিয়ে জুলুম আর অত্যাচারের এই স্টিম রুলার চলেছিল, আর তারই উপর দিয়েই তো কোরআন আপনার আর আমার বাড়ি পর্যন্ত এসছে? সেই কষ্ট, সেই মুসিবত, সেই প্রচন্ড রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়েই ইসলাম তো আমাদের কাছ পর্যন্ত এসছে। তাহলে আমরা যদি মনে ভাবি যে ইসলামটা যেভাবে আমাদের কাছে এসেছে, এটা মনে হয় এর পিছনে আলাদা কোনো ইতিহাস নেই, বা এটা বোধহয় এরকম বিরাট একটা, যেমন আজকে আনন্দ করে জীবনতলার আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের খুব আনন্দ করে সভা হচ্ছে, কোরআন কিন্তু এই ধরনের কোনো আনন্দ উল্লাস করতে করতে আসেনি। লক্ষ কোটি শহীদের রক্তের স্রোতে ভেসে তবে কিন্তু কোরআন এই পর্যন্ত এসছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি প্রথম যে কথা দিয়ে আপনাদের শুরু করেছিলাম, সেই জায়গায় যাওয়ার জন্য অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আমরা দিনরাত অবিরাম ধারা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা এরা কোরআন পড়বে, হাদিস পড়বে, এরা উসুল পড়বে, ফিকহ পড়বে, আবার একটা টাইমে চেষ্টা চরিত্র তারা চালিয়ে এদেরকে হসপিটালে ডাক্তার কি করে বানানো যাবে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে হেজাব লাগাবে, আবার তারা বাকায়দা কোটের ওকালতি করবে। এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখে হিজাব লাগিয়ে চলবে, বাকায়দা তারা আরবি পত্রিকার জার্নালিজমের কাজ করবে। এরা হিজাব পড়বে, নামাজ পড়বে, আল্লাহর কোরআন নবীর হাদিস শরীফ জানবে, আবার বাকায়দা তারা এসডিও ভিডিও হয়ে আমাদের দেশ পরিচালনায় অংশ নেবে। এই রকম একটা কঠিন সাধনা আরাধনা নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই সংগ্রাম দুর্বার গতিতে যেভাবে এগিয়ে চলছে, আপনাদের মতন মানুষেরা যেভাবে দুহাত উজাড় করে আমাদের সহযোগিতা করেছেন, কখনো ইট, কখনো বালি, কখনো
কখনো রড, কখনো সিমেন্ট, কখনো অর্থবিত্ত, কখনো যুক্তি বুদ্ধি, কখনো দেওয়ার, কখনো মন, কখনো সরা পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহর কাছে আমরা আপনাদের জন্য শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। জাতি যেভাবে আমাদেরকে স্মরণ করেছে, আমরাও জাতিকে স্মরণীয় করে রাখার জন্য আগামী 30 বছরের ভিতরে এ বাংলার জমিনে আমরা দেখতে চাইব হিজাব পরিহিত একটা মেয়ে। এই জীবনতলার ভিডিও হয়ে এসেছে, আগামী 30 বছরের ভিতরে এই বাংলার জমিনে আমরা দেখিয়ে দিতে পারবো হিজাব পরিহিত একটা মেয়ে এই জীবনতলার জমিনে সাংবাদিকতা করতে এসেছে। আমরা দেখতে পাবো হিজাব পরিহিত একটা মেয়ে WBCS পাস করেছে, MBBS পাস করে জীবনতলা হসপিটালে ডাক্তারি করতে এসেছে। একদিকে তাদের ভিতরে থাকবে ইসলাম, অপরদিকে তাদের ভিতরে থাকবে চিকিৎসা বিজ্ঞান। একদিকে তাদের ভিতরে থাকবে ইসলাম, অপরদিকে তাদের ভিতরে থাকবে রাষ্ট্রবিজ্ঞান। একদিকে তাদের ভিতরে থাকবে ইসলাম, অপরদিকে তাদের ভিতরে থাকবে রাষ্ট্র পরিচালনা করবার মতো যোগ্য জ্ঞান। আর এই জায়গা তৈরি করার জন্য কেউ আপনাকে সাহায্য করবে না, আপনার জাতির ভাগ্য আপনাকে পাল্টাতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, আপনার জাতির ভাগ্য কেউ পাল্টে দেবে না, আপনার জাতির ভাগ্য আপনার নিজে হাতেই পাল্টে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইউগাইয়িরু মা বিকওমিন, আল্লাহ বলেছেন কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন না যতক্ষণ সেই জাতি নিজেরা নিজেদের ভাগ্য না বদলায়, নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়, ততক্ষণ আল্লাহ কারোর ভাগ্য বদলায় না। আচ্ছা, 90 বছরের বুড়ো কোরআন শরীফ ধরছে, আমি বলার আগে কে কে শুনেছেন? 90 বছর বয়সে যে কোরআন পড়া যায়, এটা কি বাঙালি জানতো? বাঙালি ডিকশনারি ছিল এটা? চেষ্টা করেছিলাম বলে 90 বছরের বুড়ো কোরআন পড়েছে। তো চেষ্টা করলে সম্ভব। কোন রকম চেষ্টা চরিত্র কাজকাম না করে শুধু তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদেই যদি সব উদ্ধার হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহকে মসজিদ ছেড়ে আর বদরের মাঠে দাঁড়াতে হতো না। মসজিদে নববীতে নবী কাঁদবেন, শুধু কেঁদে কেঁদেই কাজ উদ্ধার হয়ে যাবে। প্রিয় শ্রোতামণ্ডলী, এতটা মানুষ এই মজলিসে রয়েছেন এই মাদ্রাসা পরিচালনা করার জন্য। বছরে প্রায় কোটি টাকা খরচ হয়, 400-র অধিক মেয়েরা এখানে পড়াশোনা করে। এতটা মানুষ এখানে রয়েছেন মাদ্রাসার বাচ্চাদের পরিচর্যা দেওয়ার জন্য, তাদের পরিষেবা দেওয়ার জন্য। একদিকে কেতাবপত্র পড়ানো শিখি আপনার মাস্টারদের স্যালারি কিংবা বেতন, অপরদিকে বাচ্চাদের খাওয়া পেওয়া থাকার ব্যবস্থা। এতিম বাচ্চা যারা রয়েছে তাদের সামগ্রিক খরচ তো মাদ্রাসার পক্ষ থেকেই আপনার বেয়ার করা হয়। অতএব আল্লাহর বান্দা যারা এসেছেন এই মাদ্রাসা পরিচালনার জন্য প্রায় কোটি টাকার প্রয়োজন এক বছরে মাদ্রাসার জন্য। আল্লাহর হস্তে আপনাদের কাছে হাত পাচ্ছি, কোন আল্লাহর বান্দা রয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য 10,000, 5,000, 2,000, 1,000 বাচ্চাদের হোস্টেল পরিচালনার জন্য কেউ বা 1 কুইন্টাল চাল দেবেন, ডাল কিংবা আলু দেবেন, কিংবা প্রতিষ্ঠান পরিচালনার জন্য 2,000, 5,000, 1,000 টাকা দেবেন। আল্লাহ পাকের বান্দারা যারা রয়েছেন আল্লাহর হস্তে মাদ্রাসার জন্য হাত পাচ্ছি, কোন আল্লাহর বান্দা আছেন এই প্রতিষ্ঠান পরিচালনার কাজে অংশ নেবেন? দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। রজব আলী সাহেব এসে যাবেন, যাবেন।